রাগ সহ্য করতে না পারে সুইসাইড করে দুনিয়ার থেকে অভিমান করে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি নাই কোনটা কতটুক মাত্রা নেওয়ার দরকার। মনে রাখবেন, আপনার দিলের জায়গাটা শুধুমাত্র আপনার আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের জন্য, আর কারোর জন্য এই দিলের জায়গা আপনি বরাদ্দ করতে পারবেন না পৃথিবীর কারোর জন্য। এবার আপনি প্রশ্ন করবেন, আমি স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, তো দিল যদি আল্লাহ এবং রসুলের জন্য রেখে দিই, ভালোবাসবো কিভাবে? দিল দিয়ে না ভালোবাসে। মনে রাখবেন, আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে সর্বোচ্চ রবকে ভালোবাসা, উম্মত হিসেবে নবীকে ভালোবাসা, আল্লাহর আইনকে শ্রদ্ধা করা, আল্লাহর আদেশ নিষেধকে শ্রদ্ধা করা। তখন আল্লাহ নিজেই যার প্রতি যতটুক ভালোবাসা দিলে সংসারও চলবে, দুনিয়াও চলবে, অতটুক ভালোবাসা দিবেন, অতটুক দিবে না যে ভালোবাসা শেখা গেলে আপনি বেকা হয়ে যাবেন, অতটুক ভালোবাসা দিবে না, যতটুক দরকার ওই পরিমাণ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিবেন। এটার নাম হচ্ছে রিয়েল লাভ। কে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে? আপনি তো খুঁজতে চাচ্ছেন কে আপনাকে বেশি ভালোবাসে। আপনি একটু খুঁজে দেখলে দেখবেন, আপনাকে বান্দা হিসেবে আপনার রব এবং উম্মত হিসেবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না। মাফ করবেন আমার কথায়, পৃথিবীতে আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসায় আপনি মানেন না মানেন, বালু পরিমাণ হলো স্বার্থ আছে। অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারাও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে, আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না, ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? কোথায় ভালোবাসা? যেখানে মার ভালোবাসা, বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। কিন্তু মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লেও যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল। যিনি আপনার 1000 গুনাহ করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, 1000 গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আরেক হচ্ছেন আপনার নবী রহমাতুল্লিল আলাইহি। নবীজি দুনিয়া থেকে যাওয়ার যখন সময়, আল্লাহ আজরাইলকে পাঠালেন, আজরাইলকে বললেন, আজরাইল আমার হাবিবের দরবারে যাও, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করি, কারণ তোমার সর্দার জিবরাইলও ওই দরবারে অনুমতি ছাড়া যায় না। আদব সবারই জানা, শুধু স্মরণ করে দিচ্ছি। নবীকে এসে সালাম দিলেন, আল্লাহ দিদারের কথা বললেন। নবী বলে যে আমার যাওয়ার কোনো আপত্তি নাই, তবে আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি চলে যাই তা আমার উম্মতের অবস্থা কি হবে? আগে আমার আল্লাহ থেকে এটার একটা রায় নিয়ে আসো। নিজের পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, মেয়েদের কথা ভাবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় বললেন, জিবরাইল আমার নবীকে যায় সংবাদ দিয়ে আসো, আজকে থেকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের দায়িত্ব আমি রহমানুর রহিম নিয়ে নিলাম। সেই নবী বলছেন, উম্মতরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়াটা দেখে আমি নবীর অন্তরটা শীতল হয়ে যায়, চোখটা শান্তিতে ভরে যায়, সুবহানাল্লাহ। তোমাদের দাঁড়ানো, রুকু, সিজদা দেখলে, তাসবিহ দেখলে আমি নবীর মনটা বড় হয়ে যায়। উম্মত রে, আমি নবী হয়ে নামাজ ছাড়ি নাই। নবী বলছেন আমি নবী হয়েও নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। যাওয়ার সময় নামাজ পড়ে গেছি, এসেও নামাজ পড়েছি। উম্মত, নামাজ ছাড়িস না। তোর ব্যস্ততা থাকবে, নামাজ ছাড়িস না। চাকরি থাকবে, নামাজ ছাড়িস না। ব্যবসা থাকবে, নামাজ ছাড়িস না। রান্না বান্না থাকবে, নামাজ ছাড়িস না। সুযোগ পেলেই রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দিয়ে ফেলিস, হাজিরা দিয়ে ফেলিস। এই নামাজ, এই ওযু, এই রুকু, এই সিজদা কাল হাসরের ময়দানে তোর আলাদা একটা আইডেন্টিফিকেশন হবে, আলাদা একটা পরিচয় হবে। হাদিসের ছায়াতলে জানতে পারি, ওযুকারীর ওযুর জায়গা থেকে হাসরের ময়দানে নূরের আলো বের হবে, নূরের আলো বের হবে। জগৎ উনাকে দেখেই বুঝতে পারবে উনি দুনিয়াতে বা ওযুওয়ালা ছিল, ওযুওয়ালা ছিল, তার মানে নামাজই ছিল। বলেন আমার ভাই এবং বোনেরা, মনে রাখবেন ভালোবাসা জিনিসটা কি? ভালোবাসা হচ্ছে নিষ্প্রাণের ভিতর প্রাণের সঞ্চারণ করা। আশা করি এই ভালোবাসাকে আমাদের সমাজে প্রচলিত ওই ভালোবাসার দিকে ইঙ্গিত করবেন না। ভালোবাসার মেন কাজ হচ্ছে ওই মরে যাওয়া ফুল গাছের ভিতরে পানি দিলে যেরকম সতেজ হয়, ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। সতেজ করলে কি হয় জানেন? স্পিড বাড়ে, শক্তি বাড়ে, ব্রেন শান্তি থাকে,
মন ভালো থাকে, হাসি খুশি থাকে, কাজ করতে উৎসাহ পাওয়া যায়, ভালোবাসা অন্তরে শান্তি দেয়। এবার বলেন, শান্তি দেওয়ার মালিক কে? সেজন্য সর্বোচ্চ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। হাদিসও তা বলা হয়েছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আফসোস আমাদের জন্য, আমরা আমাদের মতো বুঝতে গিয়ে, অতি চালাক হতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি। আসলে বুদ্ধিমান হতে পারি নাই, বোকার রাজ্যে আমরা বসবাস করি। যদি আমরা ইসলামকে ইসলামের মতো করে বুঝতে পারতাম, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত, আল্লাহ চাহে তো আখিরাতও সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা মুআজিজা দান দিয়েছেন, পাওয়ার দান দিয়েছেন। পাওয়ারটা হচ্ছে এরকম, আল্লাহ পাক বলছে, ঈসা তুমি যদি অসুস্থর উপর হাতটা বুলাও, আমি তার রোগ বালাই করে দেব। জানাই দিলাম, অসুস্থ পাইলে হাত বুলে দিও, তোমার ইচ্ছা হবে, কিন্তু আমি ওয়াদা দিলাম, হাত তুমি বুলাবা, ভালো আমি করে দেব। ঈসা, যে কোনো মরা তুমি যদি আমার নাম বলে জিন্দা হতে বলো, তুমি বলবা যে আমি শুনবো, তোমার মুখ থেকে বের হবে, আমি রায় দিতে দেরি হবে না, অথরিটি তোমাকে দান করলাম, যাও। আল্লাহ আমাদের নবীর বেলায় এসে কি করলেন? নবী বলে যে আল্লাহ সবাইকে তো তুমি কিছু কিছু দিছো, আমাকে দিবা না। আমাদের নবী আল্লাহকে বলতেছেন, আল্লাহ সবাইরে তুমি কিছু কিছু দিছো, আমারটা। রব বলে যে আপনাকে কিছু দিব কেন? আপনাকে আমি কিছু দিব কেন? কিছু তো দিয়েছি ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে কিছু তো দিয়েছি, মূসাকে কিছু তো দিয়েছি, দাউদকে কিছু তো দিয়েছি, ইউসুফকে। আপনাকে কিছু দিব না তো? ইন্না আতাইনা কাল কাউসার, বেশি, কাসির, আকসার, কাউসার। কাউসার মানে এমন বেশি যার উপর আর বেশি হয় না, এমন বেশি যে বেশির কোনো সীমা হয় না। রব বলছেন আমাদের নবীকে, ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, আপনি তো আদমের মতো নন, আপনি তো আদমের নবী, মূসারও নবী। সুবহানাল্লাহ বলতে থাকি আমরা। আপনি তো ঈসারও নবী, আপনি তো দাউদের নবী। আপনি কি মনে নেই আপনার? কোরআন সেই কথা, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আমি রূহ জগতে সমস্ত নবীকে এক জায়গায় করে মিটিং করে আপনার ব্যাপারে তাদেরকে আমি সাক্ষী রেখেছিলাম, সাক্ষী নিয়েছিলাম। আপনার কি মনে নাই? আপনি কিছু নিবেন কেন? আমি আল্লাহ আদমকে নবী বানিয়েছি, মূসাকে রাসূল বানিয়েছি, ঈসাকে রাসূল বানিয়েছি, আর আপনাকে সমস্ত নবী রাসূলের ইমাম বানিয়েছি। মূসা নবী, সে শুধু কথা বলতে পারবে, আপনি হাবিব, মেরাজে এসে দেখা করতে পারবেন। আল্লাহ পাক বলে, ও নবী কিছু নিবেন কেন? আল্লাহ বলছেন নবীকে আপনি কিছু কিছু নিবেন কেন? সব নেন, সব সব। এই সবের কিছু নমুনা কি? নবী আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 ভাগ। নবী, আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, আল্লাহ আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছেন। আপনার আমার নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন। আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন। আর একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশাল আকারের পাহাড়, উহুদ পাহাড়, নবীকে সালাম দিচ্ছেন। আপনার আমার নবীকে আল্লাহ এমন শান, মান, আজমত, ইজ্জত দান করেছেন। ইমানদার ভাইয়েরা খেয়াল করবেন, অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার, মুআজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন, আপনার আমার নবীর যতগুলা মুআজিজা, সবগুলা মুআজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুআজিজা। আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুআজিজা। কেমন মুআজিজা? দুশমনও যদি দুশমনের নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতেন, চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল গলে যেত, দিল গলে যেত, দিল গলে যেত। ফারুক আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন। দূর থেকে শুনেছে ভিন্ন কথা, চেহারা তার ভিন্ন কথা বলে। এবার কালিমা পড়ার পরে ফারুক আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে ইবাদতের কাজ করে। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য, ইসলাম তো মিথ্যা নয়, কোরআন তো সত্য, কোরআন তো মিথ্যা নয়, আল্লাহ তো সত্য, আল্লাহ তো মিথ্যা নয়, আপনি তো সত্য, আপনি নবী তো মিথ্যা নন, আপনার ধর্ম তো মিথ্যা নন। তাহলে মিথ্যাগুলা যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে, ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? আজকে থেকে আমি ওমর ফারুক দাঁড়াই গেলাম, কোন বাপের ফুতাতো আমার সামনে দাঁড়া। আজকে থেকে ওপেনলি ইসলামের ইবাদতের কাজ চলবে, আল্লাহর দাওয়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ।
তাআলা 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুকে আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হবা, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুকে আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? তখন নবী বলে যে, ওমর, সেটাই হয় যেটা রবের মর্জি হয়, সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয়। তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদায় নামাজের মধ্যে সিজদা দেওয়া। এক সাহাবার মেয়ের বিয়া, সব কিনছে, সুগন্ধি কিনা লাগবে না? তো বউয়ে বলতেছে, মেয়ের জন্য সুগন্ধি কিনা হয় নাই। কই, তুমি একটা শিশি দাও, আমি যাইতেছি মহা সুগন্ধি নিয়ে আসবো, বসো। আপনার আমার নবীর কাছে গেছে শিশি নিয়ে। নবী বললেন, সাহাবা, কি ব্যাপার, তোমার না মেয়ের বিয়ে প্রস্তুতি সব শেষ? কই, ইয়া রাসূলুল্লাহ, সব শেষ, শুধু এখন একটু খুশবো বাকি। তো খুশবো দোকান থেকে নাও। তো শিশি আনছো কেন? আপনার গাম মোবারকের সামনে কোনো খুশবু টিকবে? গেছে, পাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি কখনো এসে মসজিদে নববীতে কিংবা হুজরা শরীফে যদি আমার নবীকে খুঁজে না পেতাম, আমি কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই, আমার নবী কোন রাস্তায় গিয়েছেন, কতটুক গিয়েছেন। আমি কি করতাম? ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে, ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম। ওই ঘ্রাণ ধরে ধরে আমি পৌঁছায় যেতাম, হাঁটতে থাকতাম, দেখতাম সামনে रहमतुल्लिल आलमीन नबी के उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा। কাদের নবী? পৃথিবীতে একমাত্র একজন যিনি আপনার আমার নবী, যার আসার কথা কিতাবে আছে, যার ছোটবেলার কথা কিতাবে আছে, সুবহানাল্লাহ, জোরে বলতে হবে তো। যার ছোটবেলার হাঁটার কথা কিতাবে উল্লেখ আছে, যার বসার কথা কিতাবে উল্লেখ আছে, হাঁটতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, চলতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, বিয়ে কিভাবে করেছেন কিতাবে পাওয়া যায়, বউয়ের সাথে কেমন ছিলেন কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? উনি শত্রুর সাথে কথা কিভাবে বলতেন কিতাবে পাওয়া যায়, খাবারটা কিভাবে খেতেন কিতাবে পাওয়া যায়, চলাটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? যুদ্ধের জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, মক্কা থেকে মদিনার হিজরতের প্রত্যেকটা সেকেন্ডের কথা কিতাবে পাওয়া যায়, গারে সৌরের অবস্থানের কথা কিতাবে পাওয়া যায়, কোরআন আসার কথা কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার ব্যবসা জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, ওনার পানি খাওয়ার স্টাইল কেমন ছিল কিতাবে পাওয়া যায়, উনি কি খাবার পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কেমন মানুষ পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কথাবার্তা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখ দুটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাত মোবারক কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চেহারার গঠন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, সৌন্দর্য কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চুল মোবারক কিভাবে রেখেছেন কিতাবে পাওয়া যায়, তিন স্টাইলের কথা কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়, কিতাবে। সুবহানাল্লাহ বলেন না? ওনার সিনা মোবারক কেমন ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায়, ওনার জুতা মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যায়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন, যার জীবনের আপ টু বটম পর্যন্ত কিতাবে লেখা হয়েছে। শুধু তাই নয়, উনি আসার আগের কথাও, রৌহ জগতের কথাও কিতাবের মধ্যে সংকলিত হয়েছে। ওই নবীটা কাদের নবী? যার সব কিছু কিতাবে আছে। যাদের জীবনে আপনি পড়েছেন, তারা ঘরে কি পড়া ঘুমাইছে বই আছে। আচ্ছা, ঘুমানোর সময় কোন কায়ত হয়ে ঘুমাইছে, কিন্তু আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন কোন বিছানায় শুয়েছে সেটাও কিতাবে আছে, বিছানাটা কেমন ছিল সেটাও কিতাবে আছে, কোন কাত হয়ে ঘুমাইয়েছেন সেটাও কিতাবে আছে, সকালে ঘুম থেকে উঠে কি দোয়া পড়েছেন সেটাও কিতাবে আছে। শুধু তাই নয়, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকেছেন, কাজ সমঝা করো यार, आशिक लोग बैठे हो, दिल से कह रहा हूं, दिल से सुनो ना यार, दिल से सुनो।
क्या है मेरा नबी, क्या है मेरा नबी जिसका कोई सानी नहीं। और आशिक फरमाते हैं लम याति नज़ीर कफी नज़रिन मिसले शुद्ध पैदा। आशिक फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। আমাদের নবীর চেহারা মোবারক। কথায় আছে কে কতটুক ভালো বুঝবো কিভাবে? তোরটা খুব সহজ। যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এ মানুষ হিসেবে কেমন কতটুক ভালো কিভাবে বুঝবেন? যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে, এখানে আর বাছাই যাচাই করার দরকার নাই, বুঝতে হবে মালিক পক্ষ। এখানে আর কোনো এখানে আপনার ওই কি জানে কয় ওই গুপ্তচর সিএডি টিএডি লাগানোর কোনো দরকার। মালিক ভালো কিনা বুঝবো কিভাবে? কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখি। আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন, নাম হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি। করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, ইচ্ছায়ও হয় অনিচ্ছায়ও হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন কোমল হৃদয়ের অধিকারী, জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙ্গাই পর্যন্ত তাকায় নাই আমার দিকে। সুবহান। তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী একটা কাজে পাঠাইছেন, উনি আরো ছোট ছিলেন। বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছেন, বাচ্চাদের খেলতে দেখে উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে। নবী বলে যে আসে না কেন, আসে না কেন, আসে না কেন, আসে না কেন। নবীজি বাইরে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে নবী রাহমাতুল লিল আলামিন ওনার পিছে গিয়ে দাঁড়াইছেন। নবী রাহমাতুল লিল আলামিন পিছনে গিয়ে যখন দাঁড়িয়ে ওনার শরীরে হাত রাখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে দেখে যে নবী রাহমাতুল লিল আলামিন। হঠাৎ করে মনে পড়ছে আমাকে তো কাজ ওইটা দিছিল। মনে 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 ভয়, এখন না কি হয়। কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ, মারার যুগ, হত্যা করার যুগ। ওই পরিবেশটা মানুষের মুভমেন্ট ছিল এরকম। যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে তাকায় ঘাবড়াই গেলেন, নবী ওনার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুস্কি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল। আপ টু বটম, ডাইনে টু বামে সবাই বলেন নবী রাহমাতুল লিল। যার কোনো তুলনা হবে বা কেমনে, বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই। বানাইতো তাহলে উপমা খুঁজে পাওয়া যেত। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। সবচাইতে অতুলনীয় নবী এটা কাদের নবী? আমাদের নবী রাহমাতুল লিল। আল্লাহর ওয়াস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আছে না নাই? বড় হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন, ছোট হিসেবে বলেন, একটা অধিকার আছে না? আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে একটুখানি একজরা যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি। আজকে থেকে যদি বাঁচতে চান, জীবন সুন্দর করতে চান, 1 নম্বর কারো দোষ খুঁজবেন না, 2 নম্বর কারো ভুল ধরতে যাবেন না, 3 নম্বর কারো জন্য বিচারক হয়েন না। আল্লাহর ওয়াস্তে কথা মানেন, তাহলে এখানে শান্তি পাবেন। কারণ আমরা যেই বিচার হয়, যেই বিচার করে, সেও কোনো না কোনো অপরাধের আসামি। যে বিচারক হয়ে বিচার করে আমাদের দেশে বলেন, সমাজে বলেন, উনিও কারো না কারো কাছে কোনো না কোনো কেসের। যিনি অন্য রোগের আক্রান্ত, অন্য অপরাধের আসামি, তিনি আমাদের সমাজে বিচার করেন, তাহলে বিচার কিভাবে 100% রাইট হবে? সেজন্য আল্লাহ পাক বলে যে আমি বিচার রেখেছি হাসরের ময়দানে, আমি আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক নিজেই বিচার করে দেব। সুবহানাল্লাহ। আমি কি দেশের আইনকে অশ্রদ্ধা করছি? না না, এই জিনিসটা একটু বুঝতে ভুল হবে। এখন কথাটা যদি এটা কাটটা লাগাই দেয়, এত মোকারামবাড়ি ও জরিপের বিভক্ত হই, ইউনের বিভক্ত হই, কারো বিচারক হওয়ার দরকার। ফেসবুকে কিছু দেখেছেন, দেখে আপনার মানুষটাকে খারাপ মনে হচ্ছে, আপনি সাথে সাথে বলবেন তার চাইতে আমি আরো বেশি খারাপ, তার চাইতে আমি আরো বেশি পাপী, তার চাইতে আমি বড় আসামি, তার চাইতে আমি বড় সাজার অধিকারী।
সবাই ভালোর পোশাক পরে চলছি। আপনি যেই দিন আপনার বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবেন আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনি ভালো মানুষ হওয়া মাত্র শুরু করেছেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয় মাহফিলটা শেষ করে আজকে ঘরে যাই বলবেন হাসরের ময়দানে একটা অপশন আছে। যারা বিবাহিত আছেন একটু খেয়াল করেন, হাসরের ময়দানে প্রত্যেকটা স্বামীকে জিজ্ঞেস করা হবে স্ত্রী সম্পর্কে, প্রত্যেকটা স্ত্রী থেকে রায় নেওয়া হবে স্বামী সম্পর্কে। ওই দিন যদি বউয়ে হয় আল্লাহ বিরুদ্ধে খুশি নয়, তাহলে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর একটা স্ত্রীর একটা একজন আরেকজনের পার্সেন্টেজ থাকবে। স্ত্রী যদি বলে আল্লাহ আমি আমার স্বামীর উপর অনেক খুশি আছি, আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ আমি আমার বউয়ের হক থেকে আমি আমার স্বামীকে 100তে 100 দিয়েছি, তুমিও দয়া করে 100তে 100 করে ফাইলটাকে জান্নাতি করে দাও। তাইলে আপনারা দরেকে ফুরফুরাই যদি ঈমান আমল সবকিছু ঠিক থাকে, তাহলে একটা পার্সেন্টেজের বিষয় আছে না নাই? তার মানে স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী আবার এই দুইটার পদ্ধতির কথা ইসলামে আছে না নাই? এখন আপনারা বলেন দেশের জন্য সমাজের দরকার, বলেন না দেশ হওয়ার জন্য সমাজের দরকার, সমাজ হওয়ার জন্য পরিবারের দরকার, পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার, মা বাবা সন্তানের দরকার। ইসলাম প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলেছেন এবং সমাধান দিয়েছেন। আমরা নেওয়ার মতো নিতে জানি না, ব্যর্থতা আমাদের, ধরার মতো ধরতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক না? নবী রাহমাতুল্লিল আলামিনের স্ত্রী আমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করছেন নবী রাহমাতুল্লিল আলামিন কেমন? ওনাকে প্রশ্ন করা হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন কেমন? উনি উত্তরটা এত চমৎকার ভাবে দিয়েছেন, কোরআন আছে যে জানো? জানি। উনি বলছেন কোরআনের প্র্যাকটিক্যাল জীবন যদি দেখতে চাও নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখো। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি। নবীর সমস্ত স্ত্রী আমাদের মা গো, যাকেই প্রশ্ন করবেন সবাই বলবে আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী পৃথিবীতে আর কেউ নাই। মেয়ের বাপ কে কে আছেন হাত তুলেন। মেয়ে হওয়ার কারণে খুশি না নারাজ? আরেকটা হলে খুশি না নারাজ? আরো একটা হলে খুশি না নারাজ? মেয়ে হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন। নবীরও মেয়ে আছে, মা ফাতেমাতুজ জাহরা। বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান, দায়িত্ববান বাপ। বাবা হিসেবে তো আমরাও আছি মেয়ের বাপ, নবী মেয়ের বাপ। একটা দায়িত্ববান বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান। স্বামী হিসেবে নবীর মতো একজন স্বামী। ইমাম হিসেবে আমাদের নবীর মতো ইমাম। যোদ্ধা হিসেবে আমাদের নবীর মতো যোদ্ধা। সমাজ নেতৃত্ব দেনেওয়ালা অভিভাবক হিসেবে আমাদের নবীর মতো একজন অভিভাবক। সমাধান করে দেওয়া, ঝগড়া মিটাই দেওয়ার মতো সুন্দর পরামর্শদাতা হিসেবে আমাদের নবীর মতো একজন। মায়া দেখানোর মধ্যে আমাদের নবীর মতো একজন। সর্বদিকে সর্বগুণে সর্বদিকে রব্বুল আলামিন যাকে সবচাইতে দামি এবং আজমত ওয়ালা বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। জগৎ জানে চেহারার চাইতে সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর, কথা সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? চলার সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় কমিশনাররা, চেয়ারম্যানরা, যারা নিজেরাও জানে না আমি কত বড় বাটফার, আমি কত বড় চোর, আমি কত বড় অপরাধী। আর আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি রবি বলে দিলাম আপনার চরিত্র সবচাইতে সুমহান। তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল। নবীজি একদিন সাহাবাকে বলতেছেন, ও সাহাবা, নবী একদিন সাহাবাকে বলতেছেন, সাহাবা তুমি ঘরে রান্না করার সময় জুল একটু বাড়াই দিও। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন একজন সাহাবাকে, তুমি রান্না করলে জুল একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে তোমার পাশের প্রতিবেশীকে উপবাস রেখে তুমি কখনো খেও না, আল্লাহ জান দেয় ভাগ করে খাইও, ভাগ করে খাইও, ভাগ করে খাইও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয়? নবী বলে যে তারপরও তার ঘরে খাবার পৌঁছাই দাও। এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। সবচাইতে দামি জায়গার অন্যতম জায়গার নাম মসজিদ। কোনো সন্দেহ? জোরে বলেন, কোনো সন্দেহ? আপনার ঘর নিয়ে আপনি যা কিছু কম্প্রোমাইজ করলো মসজিদ নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে? কারণ মসজিদটা মুসলমানদের এখানে থাকে। একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্রাব করে দিছে।
সবাই গেছে ওনারে মারতে। নবী বলে যে দাঁড়াও, প্রস্রাবের মাঝখানে ডিস্টার্ব করিও না, ক্ষতি হবে। প্রস্রাব করছে বেদুইন মসজিদে, মাঝখানে দাঁড় করে থামাই দিলে যে ক্ষতি হবে, বর্তমান ডাক্তাররাও বলে প্রস্রাব ধরে রাখা নিষেধ, আটকায় রাখা নিষেধ, করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ, কিডনির জন্য ক্ষতি হয়। নবী 1450 বছর আগে বলছে সাহাবা ডিস্টার্ব করিও না, প্রস্রাবটা শেষ হতে দাও, প্রস্রাবটা শেষ হতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, একত সে মসজিদে ঢুকেছে, তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে, আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে? রাসূল বলে যে আমি যা বলছি তোমরা তা করো, কারণ আমি গজবদাতা হিসেবে আল্লাহ পাঠাই নাই, আমি রহমাতুল লিল আলামিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবা ওনার প্রস্রাব শেষ হতে দাও। ওনারা তাকায় রইলেন, হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। উনি বেদুইন প্রস্রাব করতে লাগলেন। করা শেষ হওয়ার পরে নবী বললেন, ও সাহাবা পানি আনো। প্রস্রাবকারী একজন নবী সাহাবাদেরকে বলতেছে পানি আনো, পানি মারো, তোমরা তো। বেদুইন মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করছিলাম সবাই মিলে আমারে গণদুলাই দিবে। গণদুলাই তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার জন্য প্রস্তুত। এটা কেমন? এটা কেমন? এটা কেমন? এত দামি জায়গায় আমি প্রস্তাব করলাম, নোংরা করে ফেললাম, কোনো রাগ নাই, কোনো কিছু নাই। নবী মুস্কি হেসে ওনাকে বুঝাচ্ছেন এই কাজটা এখানে করা উচিত হয় নাই, এটা পবিত্র জায়গা। মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এবার বলেন তিনি কাদের নবী? যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছে। তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু স্পেশাল অনুমতি পাওয়ার দিয়েছিলেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু মুজিজা, অলৌকিক ক্ষমতা, অনুমতি দিয়েছেন। যেমন নবী ঈসা আলাইহিস সালাম কোন কুষ্ঠরোগীর উপর হাত বুলানোর সাথে সাথে হাত বুলানো শেষ হওয়ার আগে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। মৃত মানুষের সামনে গিয়ে যদি ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, বলার সাথে সাথে মৃত মানুষ জিন্দা হয়ে যেত। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বরের বিশেষ বিশেষ কিছু আল্লাহ অথরিটি, অনুমতি দিয়েছেন। আর আপনার আমার নবীর বেলায়ও আল্লাহ বিশেষ বিশেষ কিছু দেন নাই। ইন্না আতাইনা কাল কাউসার বলে সব দান করে দিয়েছেন। কি ভাগ্য আমাদের, ওই নবীর উম্মত হয়ে আপনার আমার জন্ম। ছিলাম আমরা জিরো, আল্লাহ দয়া করে নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারদের নাম লেখানোর পরে জিরো থেকে আল্লাহ আমাদেরকে বানাই দিলেন হিরো। এই হিরোর ভিতরে আপনিও আছেন, আমিও আছি, আমরা আছি, সবাই আছে। বড় আছে, ছোটও আছে, সুন্দরও আছে, কালো আছে, টাকাওয়ালাও আছে, আমাদের মতো গরিবও আছে। আমরা সবাই কি আছিলাম? আল্লাহ বানাই দিলেন হিরো। শব্দের সাথে হীরা শব্দের একটা মিল আছে। আর হীরাকে বলা হয় ডায়মন্ড। স্বর্ণের দাম আপন জায়গায় সম্মানিত, কিন্তু ডায়মন্ড কিন্তু ডায়মন্ড। ডায়মন্ডের কোয়ালিটি আলাদা, গ্রহণযোগ্যতা আলাদা, মর্যাদা আলাদা, সম্মান আলাদা। 10 ভরি স্বর্ণের ভিতরে একটা ডায়মন্ড দিলেও আলাদাভাবে শান ফুটে ওঠে, মান ফুটে ওঠে। এলাকায় সবাই বলে অমুকের জামাই অমুকরে ডায়মন্ডের আংটি গিফট করছে। ওই ডায়মন্ডের হীরার সাথে হিরো আল্লাহ রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেককে এক একটা ডায়মন্ড হিসেবে বানায় দিয়েছেন। নবীর উম্মতরা যদি ফিতল হয়, রূপা হয়, আপনি আমি বানায় দিয়েছেন কে? কুনতুম খায়রা উম্মত বলে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনের মধ্যে সুপ্রিম কোর্টের রায় নাজিল করে দিয়েছেন। যেই রায় ক্যান্সেল করার ক্ষমতা, অথরিটি পৃথিবীর কারণেই। আল্লাহ পাক বলে আদমের উম্মত আমার বান্দা, মূসার উম্মত আমার বান্দা, ঈসার উম্মত আমার বান্দা, দাউদের উম্মত আমার বান্দা, ইসহাকের উম্মত আমার বান্দা, ইউসুফের উম্মত আমার বান্দা, আইয়ুবের উম্মত আমার বান্দা, নবী রাহমাতুল লিল আম্মা উম্মতরা আমার বান্দা, সবাই আমার বান্দা। কিন্তু নবীর কারণে তোদেরকে আমি ডায়মন্ড হিসেবে গ্রহণযোগ্যতা দান করলাম। খায়রা উম্মত বুশরা। ডায়মন্ড বানাই দিয়েছেন কে? এবার আমাদের কাজ হচ্ছে ডায়মন্ডের দাম, মর্যাদা ধরে রাখা। ডায়মন্ড কি ডাস্টবিনে থাকলে মানায়? ডায়মন্ড কি নেশায় থাকলে মানায়? ডায়মন্ড কি গাজাতে মানায়? ডায়মন্ড কি মেয়েদের পিছনে লেল গুললে মানায়? ডায়মন্ড কি ফরকিয়া করলে মানায়?
জোরে বলতে হবে, ডায়মন্ড কি টেবিলের তলে গোশত নিলে মানায়? ডায়মন্ড কি মানুষের অভাবকে কাজে লাগিয়ে সুদ নিয়ে আমাকে মানায়? ডায়মন্ড কি মা বাবার সাথে চিল্লাচিল্লি কথা বললে মানায়? ডায়মন্ড কি বড়জনের সামনে পায়ের উপর পা তুলে সিগারেট খাওয়া মানায়? ডায়মন্ড রাস্তাঘাটে মেয়ে দেখলে ইপটিজিং গান শোনানো মানায়? ডায়মন্ডকে দিয়ে কি গার্লস স্কুলের সামনে হোন্ডা নিয়ে ব ব করলে মানায়? ডায়মন্ডকে দিয়ে কি ঘরে বউ রেখে বাহিরে নজর দেওয়াটা মানায়? জোরে বলেন মানায়? ডায়মন্ড হিসেবে কি শাশুড়ির সাথে বেয়াদবি করাটা মানায়? ডায়মন্ড হিসেবে কি ছোট সম্পদ দখল করা মানায়? ডায়মন্ড হিসেবে কি 1 কেজির মধ্যে আধা কেজি দিয়ে মানুষকে 2 নম্বরই ঠকানোটা মানায়? ডায়মন্ডকে দিয়ে কি অত্যাচার করা মানায়? ডায়মন্ডকে দিয়ে জুলুম করা মানায়? ডায়মন্ডকে কি মানুষকে কষ্ট দেওয়া মানায়? তাহলে ডায়মন্ড দিয়ে যদি এগুলা না মানায়, এই মানুষ এই থিওরিটা যদি বুঝতে পারে, প্রত্যেকটা মানুষের কারণে এলাকা শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ডায়মন্ড ধরে রাখা তৌফিক দান করুক। এবার বলেন, প্রত্যেকটা আমরা কি? আর ডায়মন্ড কিন্তু দূর থেকে চকচক করে। ডায়মন্ডে যখন সূর্যের আলো পড়ে, আর অরিজিনাল ডায়মন্ড এমন ধারালো হয় অন্য কিছুকে কেটেও ফেলতে পারে, আলো দিতে পারে, কেটেও দিতে পারে। আবার বলছি শুনেন, আলো দিতে পারে, কেটেও দিতে পারে। এই মুসলমান সে জাতি, মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। এই মুসলমান জাতিকে দিয়ে নবী দেখাইয়েছেন নিজে না খেয়ে মানুষকে কিভাবে খাওয়াইতে হয় সেটা ইসলাম শিখিয়েছে। নিজে না থেকে মানুষকে কিভাবে রাখা যায় সেটা ইসলাম শিখিয়েছে। আবার যুদ্ধের ময়দানে ইসলামের জন্য হাসি মুখে গলা কাটাই দেওয়ার মতো সাহস ইসলাম শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনো গুণ আছে না নাই? ডায়মন্ডে দুনো গুণ। আল্লাহ আমাদেরকে ডায়মন্ড বনে থাকার তৌফিক দান করুক। আমরা সবাই কি? এটা জোরে বলেন, আমরা সবাই কি? আজকে থেকে এই কথা মাথায় রেখে চলার চেষ্টা করব। সবাই বলে ইনশাআল্লাহ। যে দুনিয়াতে ডায়মন্ড হয়ে কবরে যেতে পারবে, যে দুনিয়াতে ডায়মন্ড শব্দটার মর্যাদা ধরে রেখে কোন রকম কবরে যাইতে পারবে, তার আর টেনশন নাই। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা নিয়ামত ওয়ালা জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন। সুবহান। পৃথিবীতে টিকে থাকার জন্য, সংসার করার জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে স্নেহ, ছোট ভাই বড় ভাইকে সম্মানের মাধ্যমে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাকে জানেন, আপনি জানেন যে আপনাকে আল্লাহ এবং রসুল ছাড়া রিয়েল কেউ ভালোবাসে না। তাহলে এই ভালোবাসার অর্থ কি? এই জায়গায় আমরা না বুঝার কারণে অনেক সময় ছেঁকা খাইয়া বেকা হইয়া নেশার জগতের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর বিষয় নিয়ে যদি আদালতে বিচার হয়, এর চাইতে বড় লজ্জা জানি না আমি আপনাদেরকে কথাটা বুঝাতে পারতেছি কিনা। স্বামী স্ত্রীর বেডরুমের কথা যদি আদালতে বলতে হয়, 10 জনের সামনে বলতে হয়, সেটা বড় লজ্জা আর কিছু হতে। অথচ আমরা যদি সূরা নেসার 34 এবং 35 আয়াত নাম্বারটা পড়ে নিতাম, স্বামী স্ত্রী উভয়ে মানতাম, আজকে এই গ্যারাঞ্জামগুলো হতো না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলে এসে যারা খুশি হয়েছেন তারা একবার বলি মারহাবা। কালকে থেকে ইনশাআল্লাহ নামাজ চলবে তো? আর একটু জোরে বলেন। এমন ভাবে ইনশাআল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আরো জোরে বলেন। আল্লাহ এবং রাসূলকে খুশি করে চলার চেষ্টা। শব্দকে উঁচু করেন না, কথাকে বাড়ি করবেন। শব্দকে উঁচু করেন না, শব্দকে উঁচু করেন না, কথার ওজনকে ভারী করবেন। আল্লাহ পাক আপনাকে মদদ করবেন। আগামী বছর এই মাহফিলকে রহমাতুল্লিল ইনকি লই যাত দে বাবা ইনকি কে ভাগাই দাও তুই বেরান লাগে দানা তুমি। আচ্ছা ওনাকে একটু যাবার রাস্তা করে দেন ওনাকে। উনকি महकने दिल के गुंछे खिला दिए। নবীর আশিক প্রস্তুত আছেন তো সবাই? উনকি महकने दिल के गुंछे खिला दिए। जिस राह चल गए कूचे बसा दिए। उनकी महकने दिल के
খিলা দিয়ে। মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী রহমাতুল্লিল গন্ধা মনের সুখে সকাল থেকে একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আজকের মাহফিলে সম্মানিত ছাত্রে মুহতারাম আমার ভাইজান তশরিফ এনেছেন, স্বাগতম জানাই একবার বলি মারহাবা। এবার একটু খেয়াল করবেন, এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই। রাগ সহ্য করতে না পারে সুইসাইড করে দুনিয়ার থেকে অভিমান করে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি নাই কোনটা কতটুক মাত্রা নেওয়ার দরকার। মনে রাখবেন, আপনার দিলের জায়গাটা শুধুমাত্র আপনার আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের জন্য, আর কারো জন্য এই দিলের জায়গা আপনি বরাদ্দ করতে পারবেন না পৃথিবীর কারো জন্য। এবার আপনি প্রশ্ন করবেন, আমি স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, তো দিল যদি আল্লাহ এবং রসুলের জন্য রেখে দিই, ভালোবাসবো কিভাবে? দিল দিয়ে না ভালোবাসে। মনে রাখবেন, আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে সর্বোচ্চ রবকে ভালোবাসা, উম্মত হিসেবে নবীকে ভালোবাসা, আল্লাহর আইনকে শ্রদ্ধা করা, আল্লাহর আদেশ নিষেধকে শ্রদ্ধা করা। তখন আল্লাহ নিজেই যার প্রতি যতটুকু ভালোবাসা দিলে সংসারও চলবে, দুনিয়াও চলবে, অতটুক ভালোবাসা দিবেন, অতটুক দিবে না যে ভালোবাসা শেখা গেলে আপনি বেকা হয়ে যাবেন, অতটুক ভালোবাসা দিবে না। যতটুক দরকার ওই পরিমাণ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিবেন। এটার নাম হচ্ছে রিয়েল লাভ। কে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে? আপনি তো খুঁজতে চাচ্ছেন কে আপনাকে বেশি ভালোবাসে। আপনি একটু খুঁজে দেখলে দেখবেন, আপনাকে বান্দা হিসেবে আপনার রব এবং উম্মত হিসেবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না। মাফ করবেন আমার কথায়, পৃথিবীতে আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসায় আপনি মানেন না মানেন, বালু পরিমাণ হলো স্বার্থ আছে। অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারাও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে, আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না, ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? কোথায় ভালোবাসা? যেখানে মার ভালোবাসা, বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লো যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল। যিনি আপনার 1000 গুনাহ করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, 1000 গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আর এক হচ্ছেন আপনার নবী রহমাতুল্লিল আলাইহি। নবীজি দুনিয়া থেকে যাওয়ার যখন সময়, আল্লাহ আজরাইলকে পাঠালেন, আজরাইলকে বললেন আজরাইল আমার হাবিবের দরবারে যাও, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করি, কারণ তোমার সর্দার জিবরাইলও ওই দরবারে অনুমতি ছাড়া যায় না। আদব সবারই জানা, শুধু স্মরণ করে দিচ্ছি। নবীকে এসে সালাম দিলেন, আল্লাহ দিদারের কথা বললেন। নবী বলে যে আমার যাওয়ার কোনো আপত্তি নাই, তবে আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি চলে যাই তা আমার উম্মতের অবস্থা কি হবে? আগে আমার আল্লাহ থেকে এটার একটা রায় নিয়ে আসো। নিজের পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, মেয়েদের কথা ভাবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়, বললে জিবরাইল আমার নবীকে যে সংবাদ দিয়ে আসো, আজকে থেকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের দায়িত্ব আমি রহমানুর রহিম নিয়ে নিলাম। সেই নবী বলছেন, উম্মতরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়াটা দেখে আমি নবীর অন্তরটা শীতল হয়ে যায়, চোখটা শান্তিতে ভরে যায়, সুবহানাল্লাহ। তোমাদের দাঁড়ানো, রুকু, সিজদা দেখলে, তাসবিহ দেখলে আমি নবীর মনটা বড় হয়ে যায়। উম্মতরে, আমি নবী হয়ে নামাজ ছাড়ি নাই। নবী বলছেন আমি নবী হয়েও নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। যাওয়ার সময় নামাজ পড়ে গেছি, এসেও নামাজ পড়েছি। উম্মত,
নামাজ ছাড়িস না। তোর ব্যস্ততা থাকবে, নামাজ ছাড়িস না। চাকরি থাকবে, নামাজ ছাড়িস না। ব্যবসা থাকবে, নামাজ ছাড়িস না। রান্না বান্না থাকবে, নামাজ ছাড়িস না। সুযোগ পেলেই রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দিয়ে ফেলিস, হাজিরা দিয়ে ফেলিস। এই নামাজ, এই ওযু, এই রুকু, এই সিজদা কাল হাসরের ময়দানে তোর আলাদা একটা আইডেন্টিফিকেশন হবে, আলাদা একটা পরিচয় হবে। হাদিসের ছায়াতলে জানতে পারি ওযুকারীর ওযুর জায়গা থেকে হাসরের ময়দানে নূরের আলো বের হবে, নূরের আলো বের হবে। জগৎ উনাকে দেখেই বুঝতে পারবে উনি দুনিয়াতে বা ওযুওয়ালা ছিল, ওযুওয়ালা ছিল, তার মানে নামাজই ছিল। বলেন না আমার ভাই এবং বোনেরা, মনে রাখবেন ভালোবাসা জিনিসটা কি? ভালোবাসা হচ্ছে নিষ্প্রাণের ভিতর প্রাণের সঞ্চারণ করা। আশা করি এই ভালোবাসাকে আমাদের সমাজে প্রচলিত ওই ভালোবাসার দিকে ইঙ্গিত করবেন না। ভালোবাসার মেন কাজ হচ্ছে ওই মরে যাওয়া ফুল গাছের ভিতরে পানি দিলে যেরকম সতেজ হয়, ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। সতেজ করলে কি হয় জানেন? স্পিড বাড়ে, শক্তি বাড়ে, ব্রেন শান্তি থাকে, মন ভালো থাকে, হাসি খুশি থাকে, কাজ করতে উৎসাহ পাওয়া যায়। ভালোবাসা অন্তরে শান্তি দেয়। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? সেজন্য সর্বোচ্চ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। হাদিসও তা বলা হয়েছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আফসোস আমাদের জন্য, আমরা আমাদের মতো বুঝতে গিয়ে, অতি চালাক হতে গিয়ে নিজের পায়ে নিজে কোরাল মেরে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি। আসলে বুদ্ধিমান হতে পারি নাই, বোকার রাজ্যে আমরা বসবাস করি। যদি আমরা ইসলামকে ইসলামের মতো করে বুঝতে পারতাম, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত, আল্লাহ চাহে তো আখিরাতও সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা মুআজিজা দান দিয়েছেন, পাওয়ার দান দিয়েছেন। পাওয়ারটা হচ্ছে এরকম, আল্লাহ পাক বলছে ঈসা তুমি যদি অসুস্থর উপর হাতটা বুলাও আমি তার রোগ বালাই করে দিই। জানাই দিলাম অসুস্থ পাইলে হাত বুলে দিও, তোমার ইচ্ছা হবে, কিন্তু আমি ওয়াদা দিলাম হাত তুমি বুলাবা, ভালো আমি করে দিব। ঈসা যে কোনো মরা তুমি যদি আমার নাম বলে জিন্দা হতে বলো, তুমি বলবা যে আমি শুনবো, তোমার মুখ থেকে বের হবে, আমি রায় দিতে দেরি হবে না। অথরিটি তোমাকে দান করলাম, যাও। আল্লাহ আমাদের নবীর বেলায় এসে কি করলেন? নবী বলে যে আল্লাহ সবাইকে তো তুমি কিছু কিছু দিছো, আমাকে দিবা না? আমাদের নবী আল্লাহকে বলতেছেন আল্লাহ সবাইরে তুমি কিছু কিছু দিছো, আমারটা। রব বলে যে আপনাকে কিছু দিব কেন? আপনাকে আমি কিছু দিব কেন? কিছু তো দিয়েছি ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে। কিছু তো দিয়েছি মূসাকে, কিছু তো দিয়েছি দাউদকে, কিছু তো দিয়েছি ইউসুফকে। আপনাকে কিছু দিব না তো? ইন্না আতাইনা কাল কাউসার। বেশি, কাসির, আকসার, কাউসার। কাউসার মানে এমন বেশি যার উপর আর বেশি হয় না, এমন বেশি যে বেশির কোনো সীমা হয় না। রব বলছেন আমাদের নবীকে ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব আপনি তো আদমের মতো নন, আপনি তো আদমের নবী, মূসারও নবী। সুবহানাল্লাহ বলতে থাকি আমরা। আপনি তো ঈসারও নবী, আপনি তো দাউদের নবী। আপনি কি মনে নেই আপনার কোরআন সেই কথা, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি রূহ জগতে সমস্ত নবীকে এক জায়গায় করে মিটিং করে আপনার ব্যাপারে তাদেরকে আমি সাক্ষী রেখেছিলাম, সাক্ষী নিয়েছিলাম। আপনার কি মনে নাই? আপনি কিছু নেবেন কেন? আমি আল্লাহ আদমকে নবী বানিয়েছি, মূসাকে রাসূল বানিয়েছি, ঈসাকে রাসূল বানিয়েছি, আর আপনাকে সমস্ত নবী রাসূলের ইমাম বানিয়েছি। মূসা নবী, সে শুধু কথা বলতে পারবে, আপনি হাবিব মেরাজে এসে দেখা করতে পারবেন। আল্লাহ পাক বলে ও নবী কিছু নিবেন কেন? আল্লাহ বলছেন নবীকে আপনি কিছু কিছু নিবেন কেন? সব নেন, সব সব। এই সবের কিছু নমুনা কি? নবী আঙ্গুল তুলেছেন, চাঁদ দুই ভাগ। নবী আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, আল্লাহ আসমানের চাঁদকে দুই ভাগ করে দেখিয়েছেন। আপনার আমার নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন। আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন। আর একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশাল আকারের পাহাড় উহুদ পাহাড় নবীকে সালাম দিচ্ছেন। আপনার আমার নবীকে আল্লাহ এমন শান, মান, আজমত, ইজ্জত দান করেছেন। ইমানদার ভাইয়েরা খেয়াল করবেন, অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন আপনার আমার নবীর যতগুলা মুআজিজা, সবগুলা মুআজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুআজিজা।
আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুজিজা। কেমন মুজিজা? দুশমনও যদি দুশমনির নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতেন, চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল গলে যেত, দিল গলে যেত, দিল গলে যেত। ফারুক আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন। দূর থেকে শুনেছে ভিন্ন কথা, চেহারা তার ভিন্ন কথা বলে। এবার কালিমা পড়ার পরে ফারুক আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে ইবাদতের কাজ করে। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য, ইসলাম তো মিথ্যা নয়, কোরআন তো সত্য, কোরআন তো মিথ্যা নয়, আল্লাহ তো সত্য, আল্লাহ তো মিথ্যা নয়, আপনি তো সত্য, আপনি নবী তো মিথ্যা নন, আপনার ধর্ম তো মিথ্যা নন। তাহলে মিথ্যাগুলো যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে, ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? আজকে থেকে আমি ওমর ফারুক দাঁড়াই গেলাম, কোন বাপের ফুতাছস আমার সামনে দাঁড়া। আজকে থেকে ওপেনলি ইসলামের ইবাদতের কাজ চলবে, আল্লাহর দাওয়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুক আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর, আমি তোমার অপেক্ষা করছিলাম, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হওয়া, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুক আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? তখন নবী বলে যে, ওমর, সেটাই হয় যেটা রবের মর্জি হয়, সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয়। তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদায় নামাজের মধ্যে সিজদা দেওয়া। এক সাহাবার মেয়ের বিয়া, সব কিনছে, সুগন্ধি কিনা লাগবে না? তো বউয়ে বলতেছে, মেয়ের জন্য সুগন্ধি কিনা হয় নাই। কই, তুমি একটা শিশি দাও, আমি যাইতেছি মহাসুগন্ধি নিয়ে আসবো, বসো। আপনার আমার নবীর কাছে গেছে শিশি নিয়ে। নবী বললেন, সাহাবা, কি ব্যাপার, তোমার না মেয়ের বিয়ে প্রস্তুতি সব শেষ? কই, ইয়া রাসূলুল্লাহ, সব শেষ, শুধু এখন একটু খুঁজবো আর কি। তো খুঁজবো দোকান থেকে নাও। তো শিশি আনছো কেন? আপনার গাম মোবারকের সামনে কোনো খুশবু টিকবে? গেছে, পাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি কখনো এসে মসজিদে নববীতে কিংবা হুজরা শরীফে যদি আমার নবীকে খুঁজে না পেতাম, আমি কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই, কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই আমার নবী কোন রাস্তায় গিয়েছেন, কতটুক গিয়েছেন। আমি কি করতাম? ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ঘ্রাণ নিতে নিতে সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে, ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম। ওই ঘ্রাণ ধরে ধরে আমি পৌঁছায় যেতাম, হাঁটতে থাকতাম, দেখতাম সামনে रहमतुल्लिल आलमीन नबी के, रहमतुल्लिल आलमीन नबी के, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए। কাদের নবী? পৃথিবীতে একমাত্র একজন যিনি আপনার আমার নবী, যার আসার কথা কিতাবে আছে, যার ছোটবেলার কথা কিতাবে আছে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো। যার ছোটবেলার হাঁটার কথা কিতাবে উল্লেখ আছে, যার বসার কথা কিতাবে উল্লেখ আছে, হাঁটতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, চলতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, বিয়ে কতটা করেছেন কিতাবে পাওয়া যায়, বউয়ের সাথে কেমন ছিলেন কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? উনি শত্রুর সাথে কথা কিভাবে বলতেন কিতাবে পাওয়া যায়, খাবারটা কিভাবে খেতেন কিতাবে পাওয়া যায়, চলাটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? যুদ্ধের জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, মক্কা থেকে মদিনার হিজরতের প্রত্যেকটা সেকেন্ডের কথা কিতাবে পাওয়া যায়, গারে সওরের অবস্থানের কথা কিতাবে পাওয়া যায়, কোরআন আসার কথা কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার ব্যবসা জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, ওনার পানি খাওয়ার স্টাইল কেমন ছিল কিতাবে পাওয়া যায়, উনি কি খাবার পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কেমন মানুষ পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কথাবার্তা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখ দুটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাত মোবারক কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চেহারার গঠন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, সৌন্দর্য কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চুল মোবারক কিভাবে রেখেছেন কিতাবে পাওয়া যায়, তিন স্টাইলের কথা কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়, কিতাবে। সুবহানাল্লাহ বলেন না? ওনার সিনা মোবারক কেমন ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায়, ওনার জুতা মোবারকের কথা
কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যায়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার জীবনের আপ টু বটম পর্যন্ত কিতাবে লেখা হয়েছে। শুধু তাই নয়, উনি আসার আগের কথাও, রৌহ জগতের কথাও কিতাবের মধ্যে সংকলিত হয়েছে। ওই নবীটা কাদের নবী? তার সব কিছু কিতাবে আছে। যাদের জীবনে আপনি পড়েছেন, তারা ঘরে কি পড়া ঘুমাইছে বই আছে? আচ্ছা, ঘুমানোর সময় কোন কায়ত হয়ে ঘুমাইছে? কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কোন বিছানায় শুয়েছে সেটাও কিতাবে আছে, বিছানাটা কেমন ছিল সেটাও কিতাবে আছে, কোন কাত হয়ে ঘুমাইয়েছেন সেটাও কিতাবে আছে, সকালে ঘুম থেকে উঠে কি দোয়া পড়েছেন সেটাও কিতাবে আছে। শুধু তাই নয়, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকেছেন, কাজ সমঝা করো यार, आशिक लोग बैठे हो, दिल से कह रहा हूं, दिल से सुनो ना यार, दिल से सुनो। क्या है मेरा नबी, क्या है मेरा नबी, जिसका कोई सानी नहीं। और आशिक फरमाते हैं, लम याति नज़ीर कफी नजरिन मिसले तुम शुद्ध पैदा। आशिक फरमाते हैं, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। আমাদের নবীর চেহারা মোবারক। কথায় আছে, কে কতটুক ভালো বুঝবো কিভাবে? তোরটা খুব সহজ। যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে, এ মানুষ হিসেবে কেমন, কতটুক ভালো কিভাবে বুঝবেন? যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে, এখানে আর বাছাই যাচাই করার দরকার নাই, বুঝতে হবে মালিক পক্ষ। এখানে আর কোনো, এখানে আপনার ওই কি জানে কয়, ওই গুপ্তচর সিএডি টিএডি লাগানোর কোনো দরকার। মালিক ভালো কিনা বুঝবো কিভাবে? কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখি। আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন, নাম হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি। করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, ইচ্ছায়ও হয় অনিচ্ছায়ও হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন কোমল হৃদয়ের অধিকারী, জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙ্গাই পর্যন্ত তাকায় নাই আমার দিকে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী একটা কাজে পাঠাইছেন, উনি আরো ছোট ছিলেন। বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছে, বাচ্চাদের খেলতে দেখে উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে। তুমি বলে যে আসে না কেন, আসে না কেন, আসে না কেন, আসে না কেন। নবীজি বার হয়ে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে নবী রাহমাতুল লিল আলামিন ওনার পিছে গিয়ে দাঁড়াইছেন। নবী রাহমাতুল লিল আলামিন পিছনে গিয়ে যখন দাঁড়িয়ে ওনার শরীরে হাত রাখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে দেখে যে নবী রাহমাতুল লিল আলামিন। হঠাৎ করে মনে পড়ছে, আমাকে তো কাজ ওইটা দিছিল। মনে ভয়, এখন না কি হয়। কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ, মারার যুগ, হত্যা করার যুগ। ওই পরিবেশটা, মানুষের মুভমেন্ট ছিল এরকম। যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে তাকায় ঘাবড়াই গেলেন, নবী ওনার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুস্কি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল। আপ টু বটম, ডাইনে টু বামে সবাই বলেন নবী রাহমাতুল লিল, যার কোনো তুলনা হবেই বা কেমনে। বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই, তো তাহলে উপমা খুঁজে পাওয়া যেত। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। সবচাইতে অতুলনীয় নবী, এটা কাদের নবী? আমাদের নবী রাহমাতুল লিল। আল্লাহর ওয়াস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আছে না নাই? বড় হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন, ছোট হিসেবে বলেন, একটা অধিকার আছে না? আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে, একটুখানি, এক জাররা যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি,
আজকে থেকে যদি বাঁচতে চান, জীবন সুন্দর করতে চান, 1 নাম্বার কারো দোষ খুঁজবেন না, 2 নাম্বার কারো ভুল ধরতে যাবেন না, 3 নম্বর কারো জন্য বিচারক হয়েন না। আল্লাহর ওয়াস্তে কথা মনে রাখেন, তাহলে এখানে শান্তি পাবেন। কারণ আমরা যেই বিচার হয়, যেই বিচার করে, সেও কোনো না কোনো অপরাধের আসামি। যে বিচারক হয়ে বিচার করে আমাদের দেশে বলেন, সমাজে বলেন, উনিও কারো না কারো কাছে কোনো না কোনো কেসের, যিনি অন্য রোগের আক্রান্ত, অন্য অপরাধের আসামি, তিনি আমাদের সমাজে বিচার করেন। তাহলে বিচার কিভাবে 100% রাইট হবে? সেজন্য আল্লাহ পাক বলে যে আমি বিচার রেখেছি হাসরের ময়দানে, আমি আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক নিজেই বিচার করে দেব। সুবহানাল্লাহ। আমি কি দেশের আইনকে অশ্রদ্ধা করছি? না না, এই জিনিসটা একটু বুঝতে ভুল হবে। এখন কথাটা যদি এটা কাটটা লাগাই দেয়, এত মকারাম বাড়ি ও জরিবের বিভক্ত হই, কারো বিচারক হওয়ার দরকার। ফেসবুকে কিছু দেখেছেন, দেখে আপনার মানুষটাকে খারাপ মনে হচ্ছে, আপনি সাথে সাথে বলবেন তার চাইতে আমি আরো বেশি খারাপ, তার চাইতে আমি আরো বেশি পাপী, তার চাইতে আমি বড় আসামি, তার চাইতে আমি বড় সাজার অধিকারী। সবাই ভালোর পোশাক পরে চলছি। আপনি যেই দিন আপনার বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবেন আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনি ভালো মানুষ হওয়া মাত্র শুরু করেছেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, মাহফিলটা শেষ করে আজকে ঘরে যাই বলবেন, হাসরের ময়দানে একটা অপশন আছে। যারা বিবাহিত আছেন একটু খেয়াল করেন, হাসরের ময়দানে প্রত্যেকটা স্বামীকে জিজ্ঞেস করা হবে স্ত্রী সম্পর্কে, প্রত্যেকটা স্ত্রী থেকে রায় নেওয়া হবে স্বামী সম্পর্কে। ওই দিন যদি বউয়ে হয়, আল্লাহ আয় বিরুদ্ধে খুশি নয়, তাহলে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর একটা, স্ত্রীর একটা, একজন আরেকজনের পার্সেন্টেজ থাকবে। স্ত্রী যদি বলে আল্লাহ আমি আমার স্বামীর উপর অনেক খুশি আছি, আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ আমি আমার বউয়ের হক থেকে আমি আমার স্বামীকে 100তে 100 দিয়েছি, তুমিও দয়া করে 100তে 100 করে ফাইলটাকে জান্নাতি করে দাও। তাইলে আপনারা দরেকে ফুরফুরাই, যদি ঈমান আমল সবকিছু ঠিক থাকে, তাহলে একটা পার্সেন্টেজের বিষয় আছে না নাই? তার মানে স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী আবার, এই দুইটার পদ্ধতির কথা ইসলামে আছে না নাই? এখন আপনারা বলেন দেশের জন্য সমাজের দরকার, বলেন না দেশ হওয়ার জন্য সমাজের দরকার, সমাজ হওয়ার জন্য পরিবারের দরকার, পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার, মা বাবা সন্তানের দরকার। ইসলাম প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলেছেন এবং সমাধান দিয়েছেন। আমরা নেওয়ার মতো নিতে জানি না, ব্যর্থতা আমাদের, ধরার মতো ধরতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কি না? নবী রাহমাতুল্লিল আলামিনের স্ত্রী আমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করছেন নবী রাহমাতুল্লিল আলামিন কেমন? ওনাকে প্রশ্ন করা হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন কেমন? উনি উত্তরটা এত চমৎকার ভাবে দিয়েছেন, কোরআন আছে যে জানো? জানি। উনি বলছেন কোরআনের প্র্যাকটিক্যাল জীবন যদি দেখতে চাও, নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখো। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি। নবীর সমস্ত স্ত্রী আমাদের মা গো, যাকেই প্রশ্ন করবেন সবাই বলবে আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী পৃথিবীতে আর কেউ নাই। মেয়ের বাপ কে কে আছেন হাত তুলেন। মেয়ে হওয়ার কারণে খুশি না নারাজ? আরেকটা হলে খুশি না নারাজ? আরো একটা হলে খুশি না নারাজ? মেয়ে হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন। নবীরও মেয়ে আছে, মা ফাতেমাতুজ জাহরা নাম সবাই। বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান, দায়িত্ববান বাপ। বাবা হিসেবে তো আমরাও আছি মেয়ের বাপ, নবীও মেয়ের বাপ। একটা দায়িত্ববান বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান তো। স্বামী হিসেবে নবীর মতো একজন স্বামী। ইমাম হিসেবে আমাদের নবীর মতো ইমাম। যোদ্ধা হিসেবে আমাদের নবীর মতো যোদ্ধা। সমাজ নেতৃত্ব দেনেওয়ালা অভিভাবক হিসেবে আমাদের নবীর মতো একজন অভিভাবক। সমাধান করে দেওয়া, ঝগড়া মিটাই দেওয়ার মতো সুন্দর পরামর্শদাতা হিসেবে আমাদের নবীর মতো একজন। মায়া দেখানোর মধ্যে আমাদের নবীর মতো একজন। সর্বদিকে, সর্বগুণে, সর্বদিকে রব্বুল আলামিন যাকে সবচাইতে দামি এবং আজমত ওয়ালা বানিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। জগৎ জানে চেহারার চাইতে সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর, কথা সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? চলার সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় কমিশনাররা, চেয়ারম্যানরা, যারা নিজেরাও জানে না
আমি কত বড় বাটফার, আমি কত বড় চোর, আমি কত বড় অপরাধী। আর আপনার আমার নবীর চরিত্র সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি রবি বলে দিলাম আপনার চরিত্র সবচাইতে সুমহান। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। নবীজি একদিন সাহাবাকে বলতেছেন, ও সাহাবা, নবী একদিন সাহাবাকে বলতেছেন, সাহাবা তুমি ঘরে রান্না করার সময় জোল একটু বাড়াই দিও। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন একজন সাহাবাকে, তুমি রান্না করলে জোল একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে তোমার পাশের প্রতিবেশীকে উপবাস রেখে তুমি কখনো খেও না, আল্লাহ জান দেয় ভাগ করে খাইও, ভাগ করে খাইও, ভাগ করে খাইও। তো বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয়? নবী বলে যে তারপরও তার ঘরে খাবার পৌঁছাই দাও। এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। পৃথিবীর সবচাইতে দামি জায়গার অন্যতম জায়গার নাম মসজিদ, কোনো সন্দেহ? জোরে বলেন, কোনো সন্দেহ? আপনার ঘর নিয়ে আপনি যা কিছু কম্প্রোমাইজ করলো, মসজিদ নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে? কারণ মসজিদটা মুসলমানদের এখানে থাকে। একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্রাব করে দিছে, সবাই গেছে ওনারা মারতে। নবী বলে যে দাঁড়াও, প্রস্রাবের মাঝখানে ডিস্টার্ব করিও না, ক্ষতি হবে। প্রস্রাব করছে বেদুইন মসজিদে, মাঝখানে দাঁড় করে থামাই দিলে যে ক্ষতি হবে, বর্তমান ডাক্তাররাও বলে প্রস্রাব ধরে রাখা নিষেধ, আটকায় রাখা নিষেধ, করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ, কিডনির জন্য ক্ষতি হয়। নবী 1450 বছর আগে বলছে, সাহাবা ডিস্টার্ব করিও না, প্রস্রাবটা শেষ হতে দাও, প্রস্রাবটা শেষ হতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে থাকেন, ইয়া রাসূলুল্লাহ একত সে মসজিদে ঢুকেছে, তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে, আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে? রাসূল বলে যে আমি যা বলছি তোমরা তা করো, কারণ আমি গজবদাতা হিসেবে আল্লাহ পাঠাই নাই, আমি রহমাতুল লিল আলামিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবা ওনার প্রস্রাব শেষ হতে দাও। ওনারা তাকাই রইলেন, হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। উনি বেদুইন প্রস্রাব করতে লাগলেন, করা শেষ হওয়ার পরে নবী বললেন, ও সাহাবা পানি আনো। প্রস্রাবকারী একজন নবী সাহাবাদেরকে বলতেছে পানি আনো, পানি মারো তোমরা তো। বেদুইন মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করছিলাম সবাই মিলে আমারে গণদুলাই দিবে। গণদুলাই তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার জন্য প্রস্তুত। এটা কেমন নবী? এটা কেমন? এটা কেমন? কেমন? এত দামি জায়গায় আমি প্রস্রাব করলাম, নোংরা করে ফেললাম, কোনো রাগ নাই, কোনো কিছু নাই। নবী মুস্কি হেসে ওনাকে বুঝাচ্ছেন এই কাজটা এখানে করা উচিত হয় নাই, এটা পবিত্র জায়গা। মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এবার বলেন তিনি কাদের নবী? যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু স্পেশাল অনুমতি পাওয়ার দিয়েছিলেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু মুজিজা, অলৌকিক ক্ষমতা, অনুমতি দিয়েছেন। যেমন নবী ঈসা আলাইহিস সালাম কোন কুষ্ঠরোগীর উপর হাত বুলানোর সাথে সাথে হাত বুলানো শেষ হওয়ার আগে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। মৃত মানুষের সামনে গিয়ে যদি ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, বলার সাথে সাথে মৃত মানুষ জিন্দা হয়ে যেতেন। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বরের বিশেষ বিশেষ কিছু আল্লাহ অথরিটি, অনুমতি দিয়েছেন। আর আপনার আমার নবীর বেলায়ও আল্লাহ বিশেষ বিশেষ কিছু দেন নাই। ইন্না আতাইনা কাল কাউসার বলে সব দান করে দিয়েছেন। কি ভাগ্য আমাদের, ওই নবীর উম্মত হয়ে আপনার আমার জন্ম। ছিলাম আমরা জিরো, আল্লাহ দয়া করে নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারদের নাম লেখানোর পরে জিরো থেকে আল্লাহ আমাদেরকে বানাই দিলেন হিরো। এই হিরোর ভিতরে আপনিও আছেন, আমিও আছি, আমরা আছি, সবাই আছে। বড় আছে, ছোটও আছে, সুন্দরও আছে, কালো আছে, টাকাওয়ালাও আছে, আমাদের মতো গরিবও আছে। আমরা সবাই কি আছিলাম? আল্লাহ বানাই দিলেন হিরো। শব্দের সাথে হীরা শব্দের একটা মিল আছে। আর হীরাকে বলা হয় ডায়মন্ড। স্বর্ণের দাম আপন জায়গায় সম্মানিত, কিন্তু ডায়মন্ড কিন্তু ডায়মন্ড। ডায়মন্ডের কোয়ালিটি আলাদা, গ্রহণযোগ্যতা আলাদা, মর্যাদা আলাদা, সম্মান আলাদা। 10 ভরি স্বর্ণের ভিতরে একটা ডায়মন্ড দিলেও আলাদাভাবে শান ফুটে ওঠে, মান ফুটে ওঠে। এলাকায় সবাই বলে অমুকের জামাই অমুকরে ডায়মন্ডের আংটি গিফট করছে। ওই ডায়মন্ডের হীরার সাথে হিরো আল্লাহ রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেককে
ডায়মন্ড হিসেবে বানায় দিয়েছেন। অন্য নবীর উম্মতরা যদি ফিতল হয়, রূপা হয়, আপনি আমি বানায় দিয়েছেন কে? কুনতুম খায়রা উম্মত বলে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনের মধ্যে সুপ্রিম কোর্টের রায় নাজিল করে দিয়েছেন, যেই রায় ক্যান্সেল করার ক্ষমতা অথরিটি পৃথিবীর কারণেই। আল্লাহ পাক বলে আদমের উম্মত আমার বান্দা, মূসার উম্মত আমার বান্দা, ঈসার উম্মত আমার বান্দা, দাউদের উম্মত আমার বান্দা, ইসহাকের উম্মত আমার বান্দা, ইউসুফের উম্মত আমার বান্দা, আইয়ুবের উম্মত আমার বান্দা, নবী রাহমাতুল লিল আম্মা উম্মতরা আমার বান্দা, সবাই আমার বান্দা। কিন্তু নবীর কারণে তোদেরকে আমি ডায়মন্ড হিসেবে গ্রহণযোগ্যতা দান করলাম, খায়রা উম্মত বুশরা। ডায়মন্ড বানাই দিয়েছেন কে? এবার আমাদের কাজ হচ্ছে ডায়মন্ডের দাম মর্যাদা ধরে রাখা। ডায়মন্ড কি ডাস্টবিনে থাকলে মানায়? ডায়মন্ড কি নেশায় থাকলে মানায়? ডায়মন্ড কি গাজাতে মানায়? ডায়মন্ড কি মেয়েদের পিছনে লেল গুললে মানায়? ডায়মন্ড কি ফরকিয়া করলে মানায়? জোরে বলতে হবে। ডায়মন্ড কি টেবিলের তলে গোশত নিলে মানায়? ডায়মন্ড কি মানুষের অভাবকে কাজে লাগিয়ে সুদ নিয়ে আমাকে মানায়? ডায়মন্ড কি মা বাবার সাথে চিল্লাচিল্লি কথা বললে মানায়? ডায়মন্ড কি বড়জনের সামনে পায়ের উপর পা তুলে সিগারেট খাওয়া মানায়? ডায়মন্ড রাস্তাঘাটে মেয়ে দেখলে ইপটিজিং গান শোনানো মানায়? ডায়মন্ডকে দিয়ে কি গার্লস স্কুলের সামনে হোন্ডা নিয়ে ব ব করলে মানায়? ডায়মন্ডকে দিয়ে কি ঘরে বউ রেখে বাহিরে নজর দেওয়াটা মানায়? জোরে বলেন মানায়? ডায়মন্ড হিসেবে কি শাশুড়ির সাথে বেয়াদবি করাটা মানায়? ডায়মন্ড হিসেবে কি ছোট সম্পদ দখল করা মানায়? ডায়মন্ড হিসেবে কি 1 কেজির মধ্যে আধা কেজি দিয়ে মানুষকে 2 নম্বরই ঠকানোটা মানায়? ডায়মন্ডকে দিয়ে কি অত্যাচার করা মানায়? ডায়মন্ডকে দিয়ে জুলুম করা মানায়? ডায়মন্ডকে কি মানুষকে কষ্ট দেওয়া মানায়? তাহলে ডায়মন্ড দিয়ে যদি এগুলা না মানায়, এই মানুষ এই থিওরিটা যদি বুঝতে পারে, প্রত্যেকটা মানুষের কারণে এলাকা শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ডায়মন্ড ধরে রাখা তৌফিক দান করুক। এবার বলেন প্রত্যেকটা আমরা কি? আর ডায়মন্ড কিন্তু দূর থেকে চকচক করে। ডায়মন্ডে যখন সূর্যের আলো পড়ে, আর অরিজিনাল ডায়মন্ড এমন ধারালো হয় অন্য কিছুকে কেটেও ফেলতে পারে, আলো দিতে পারে, কেটেও দিতে পারে। আবার বলছি শুনেন, আলো দিতে পারে, কেটেও দিতে পারে। এই মুসলমান সে জাতি, মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। এই মুসলমান জাতিকে দিয়ে নবী দেখাইয়েছেন নিজে না খেয়ে মানুষকে কিভাবে খাওয়াইতে হয় সেটা ইসলাম শিখিয়েছে। নিজে না থেকে মানুষকে কিভাবে রাখা যায় সেটা ইসলাম শিখিয়েছে। আবার যুদ্ধের ময়দানে ইসলামের জন্য হাসি মুখে গলা কাটাই দেওয়ার মতো সাহসও ইসলাম শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনো গুণ আছে না নাই? ডায়মন্ডে দুনো গুণ। আল্লাহ আমাদেরকে ডায়মন্ড বনে থাকার তৌফিক দান করুক। আমরা সবাই কি? এটা জোরে বলেন, আমরা সবাই কি? আজকে থেকে এই কথা মাথায় রেখে চলার চেষ্টা করব। সবাই বলে ইনশাআল্লাহ। যে দুনিয়াতে ডায়মন্ড হয়ে কবরে যেতে পারবে, যে দুনিয়াতে ডায়মন্ড শব্দটার মর্যাদা ধরে রেখে কোন রকম কবরে যাইতে পারবে, তার আর টেনশন নাই। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা নিয়ামত ওয়ালা জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন। সুবহান। পৃথিবীতে টিকে থাকার জন্য, সংসার করার জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে স্নেহ, ছোট ভাই বড় ভাইকে সম্মানের মাধ্যমে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি জানেন যে আপনাকে আল্লাহ এবং রসুল ছাড়া রিয়েল কেউ ভালোবাসে না। তাহলে এই ভালোবাসার অর্থ কি? এই জায়গায় আমরা না বুঝার কারণে অনেক সময় ছেঁকা খাইয়া বেকা হইয়া নেশার জগতের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর বিষয় নিয়ে যদি আদালতে বিচার হয়, এর চাইতে বড় লজ্জা জানি না আমি আপনাদেরকে কথাটা বুঝাতে পারতেছি কিনা। স্বামী স্ত্রীর বেডরুমের কথা যদি আদালতে বলতে হয়, 10 জনের সামনে বলতে হয়, এর চাইতে বড় লজ্জা আর কিছু হতে। অথচ আমরা যদি সূরা নেসার 34 এবং 35 আয়াত নাম্বারটা পড়ে নিতাম, স্বামী স্ত্রী উভয়ে মানতাম, আজকে এই গ্যারাঞ্জামগুলো হতো না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলে এসে যারা খুশি হয়েছেন তারা একবার বলি মারহাবা। কালকে থেকে ইনশাআল্লাহ নামাজ চলবে তো? আর একটু জোরে বলেন। এমন ভাবে ইনশাআল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আরো জোরে বলেন। আল্লাহ এবং রসুলকে খুশি করে চলার চেষ্টা। শব্দকে উঁচু করেন না, কথাকে বাড়ি করবেন। শব্দকে উঁচু করেন না, শব্দকে উঁচু করেন না, কথার ওজনকে ভারী করবেন। আল্লাহ পাক আপনাকে মদদ করবেন। আগামী বছর এই মাহফিলকে
রাহমাতুল লিল আলামিন। ইনকি লই যাত দে বাবা, ইনকি হ্যাঁ কে ফাটাই দইবে, তুই বেরান লাগাত দানা তুমি। আচ্ছা ওনাকে একটু যাবার রাস্তা করে দেন ওনাকে। উনকি महकने दिल के गुंचे खिला दिए। নবীর আশিক প্রস্তুত আছেন তো সবাই? উনকি महकने दिल के गुंचे खिला दिए। जिस राह चल गए कूचे बसा दिए। उनकी महकने दिल के गुंचे खिला दिए। मोहब्बतेर आवाज একবার বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী রাহমাতুল লিল গন্ধা মনের সুখে সকাল থেকে একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আজকের মাহফিলে সম্মানিত সদরে মোহতরম আমার ভাইজান তশরিফ এনেছেন, স্বাগতম জানাই একবার বলি মারহাবা। এবার একটু খেয়াল করবেন, এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই।